দাঁড়ানো অবস্থায় 7টি কাজ। ১. পায়ের আঙ্গুলসমূহ কিবলার দিকে সোজাভাবে রাখা। অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন নামাজ পড়ার ইচ্ছা করবে তখন উত্তম রূপে ওযু করবে, তারপর কিবলামুখী হবে, তারপর তাকবীরে তাহরিমা বলবে। সহিহ বুখারী ৬২৫১। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নামাজে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত চেহারা, দুই হাত এবং দুই পা অধিক কিবলামুখ করে রাখতে কাউকে দেখিনি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ২৯৩৬। হাদিসটির সনদ সহিহ। লক্ষণীয় যে এখানে প্রথম হাদিসে কিবলামুখ হওয়ার কথা উল্লেখ আছে, আর দ্বিতীয় বর্ণনায় কোনো কোনো অঙ্গ কিবলার দিকে রাখা কর্তব্য তার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুই পাও অন্তর্ভুক্ত। ২. উভয়ের পর মাঝখানে স্বাভাবিক ৪ আঙ্গুল অর্ধে ১ বিঘত পরিমাণ ফাঁকা রাখা। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আতা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, নামাজে ২ পা মিলিয়ে রাখা কেমন? তিনি বললেন, এভাবে একেবারে মিলিয়ে দিবে না, বরং মাঝামাঝি দূরত্ব রাখবে। এরপর ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, নাফে রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ পা একেবারে ছড়িয়ে দিতেন না, আবার মিলিয়েও দিতেন না, বরং মধ্যম পরিমাণ ফাঁক করে রাখতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩৩০০। হাদিসটির সনদ সহিহ। উল্লেখ্য, ফুকাহায়ে কেরাম মধ্যম পরিমাণ নির্ধারণ করতে গিয়ে ৪ আঙ্গুলের কথা উল্লেখ করেছেন। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়াত থেকে উদ্ধৃত করেন, নামাজি ব্যক্তির ২ পায়ের মাঝে হাতের আঙ্গুলের হিসাবে ৪ আঙ্গুল ফাঁকা রাখা উচিত, কারণ এটি স্বাভাবিক হওয়ার কারণে খুশু ও বিনম্রতার অধিক নিকটবর্তী। বিনায়া সনদ ২,২৫২। বলা বাহুল্য, মোটা মানুষের ক্ষেত্রে স্বাভাবিকতা ভিন্ন হতে পারে, সে কারণে তার ২ পায়ের মাঝে ব্যবধান আরেকটু বেশি হতে পারে। ৩. উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলি ও গোড়ালির মাঝে সমান দূরত্ব রাখা। হযরত জুররা ইবনে আব্দুর রহমান বলেন, আমি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ২ পা সোজাভাবে কাতারের উপর রাখা এবং হাতের উপর হাত রাখা সুন্নাত। সুনানে আবু দাউদ ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে জুবাইর হাদিসটি অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত। সুনানে কুবরা ২,২৮৮। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে বর্ণিত সফ শব্দটির মানে হলো ২ পায়ের মাঝে ফাঁক রেখে সোজাভাবে রাখা। ফয়জুল বারী ২,৪৫৯। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নামাজে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত চেহারা, ২ হাত এবং ২ পা অধিক কিবলামুখী করে রাখতে কাউকে দেখিনি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ২৯৩৬। হাদিসের সনদ সহিহ। বিশেষ দ্রষ্টব্য, ২ পা সোজাভাবে কাতারের উপর কিবলামুখ করে রাখলে ২ পায়ের বৃদ্ধাঙ্গুলি গোড়ালির মাঝে সমান দূরত্ব থাকে। তাকবীরে তাহরিমা শুরু করা পর্যন্ত হাত ছেড়ে রাখা। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মনে মনে বললাম, আমি অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখব। তিনি কিভাবে নামাজ পড়েন তিনি বলেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং কিবলামুখী হলেন। অতঃপর তাকবীরে তাহরিমা বললেন এবং ২ হাত ২ কান বরাবর উঠালেন। তারপর ডান হাত দ্বারা বাম হাত ধরলেন। সুনানে আবু দাউদ ৭২৬, সহিহ ইবনে হুজাইমা ৪৪৭, হাদিসটি সহিহ। এই হাদিসে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বিস্তারিত বিবরণ দিয়েছেন। এখানে নামাজের পূর্বে হাত বাঁধার কোনো কথা নেই। নবীজি তাকবীরে তাহরিমার পরে নাভির নিচে হাত বেঁধেছেন। ৫. সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো। হযরত আবু হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন সোজা হয়ে দাঁড়াতেন। সুনানে তিরমিজি ৩০৪। তিরমিজি রহমতুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। ঘাড় স্বাভাবিক রাখা, চেহারা জমিনের দিকে না ঝুঁকানো।
হযরত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিবরণ দিতে গিয়ে বলেন, এরপর তিনি তাকবীরে তাহরিমা বলতেন, ততক্ষণে শরীরের প্রত্যেকটি হাড় নিজ স্থানে স্বাভাবিকভাবে স্থির হয়ে যেত। সুনানে আবু দাউদ ৭৩০। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি সহিহ মুতালাক্কা বিল কবুল, সকলের নিকট গ্রহণীয়, এতে কোনো ইল্লত বা ত্রুটি নেই। তাহজিবের সুনানে আবু দাউদ ১-২৬০। আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাথা উঁচুও করবে না নিচুও করবে না, কারণ এতে সেজদার জায়গার নজর রাখার সুন্নাতকে তরক করা হয়, আর এটা খুশুর পরিপন্থী। সেজদার জায়গার দিকে নজর রাখা। হযরত ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি নামাজের নজর সেজদার জায়গা অতিক্রম না করাকে পছন্দ করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা ৬৫৬৩ বর্ণনাটি সনদ সহিহ। উল্লেখ্য, সেজদার স্থানে নজর রাখার ব্যাপারে কিছু মারফু বর্ণনা আছে, সেগুলোর সনদগত কিংবা মতনগত বর্ণনার পাঠ শুদ্ধতা নিয়ে কারো কারো আপত্তি আছে। তার মধ্যে একটি হযরত সালেম বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ওই মুসলমান ব্যক্তির প্রতি আশ্চর্য লাগে যে কাবা শরীফে প্রবেশ করে নিজ দৃষ্টিকে ছাদের দিকে উঁচু করে, অথচ আল্লাহর বরত্ব মর্যাদার দিকে লক্ষ্য করে এটা পরিত্যাগ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ প্রবেশ করলেন, তখন কাবা থেকে বের হওয়া পর্যন্ত তিনি সিজদার জায়গা থেকে দৃষ্টি হটাননি। মুস্তাদরাক হাকিম ১৭৬১। সহিহ বুখারী ২৯৮৮। বর্ণনায় আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে নামাজও পড়েছেন। এর থেকে নামাজের সিজদার জায়গার নজর থাকার ব্যাপারটি বোঝা যায়। তাছাড়া এই বর্ণনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কারণে কাবার ভিতরে নজর উঁচু করতে নিষেধ করেছেন, একই কারণ নামাজের মধ্যে বিদ্যমান, অর্থাৎ আল্লাহর বরত্ব ও বান্দার খুশুর প্রেক্ষাপট। অতএব নামাজেও নজর ও সিজদার জায়গা রাখা কাম্য। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩২৬১ এর একটি মুরসাল বর্ণনাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে খুশুর নির্দেশ দেওয়া হয়েছে, তখন তিনি সিজদার জায়গায় নজর রাখলেন। এ বিষয়ে আরও তথ্য আছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আসবে। এই পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ।